আম্বানিজি তার ছেলের বিয়ের খুশিতে মিষ্টি পাঠালো, তাও এতদিন পরে। তোমরাও ভাবছে তো কি করে পেলাম? দাঁড়াও দাঁড়াও, সব শেয়ার করছি। তার আগে দেখো আকাশটা, যেন মনে হচ্ছে শরতের আকাশে মেঘ জমেছে। পুজো তো চলে এলো, তোমরা কে কে শপিং করতে শুরু করে দিয়েছো? তোমাদের যে মিষ্টিগুলো দেখিয়েছিলাম সেটা আম্বানিজি পাঠায়নি, এটা আমি কিনেই নিয়েছি। এই মিষ্টির যে এত দাম, আম্বানির মিষ্টি ছাড়া আর কি বলবো। কিন্তু মিষ্টিগুলোর টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল। তোমরা গুগলে বাকলাভা বলে সার্চ করলেই মিষ্টিগুলো পেয়ে যাবে। এটি একটি দক্ষিণ এশিয়ার মিষ্টি, কিন্তু মিষ্টিগুলো এত কম পরিমাণে ছিল, খেয়ে ঠিক পোষালো না। যাই হোক, খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম, যাচ্ছি একটু পার্সেল দিতে। তোমরা অনেকেই জানো যে আমি একটা শাড়ির বিজনেস স্টার্ট করেছি, যেখানে অনেকেই শাড়ি অর্ডার দিয়েছে। অনেকের শাড়ি হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি দেওয়া হয়েছে, কিছু শাড়ি আমি পোস্ট অফিসের মাধ্যমে তাদের কাছে। এখনের ওয়েদারের কথা কি বলবো, কখনো মাথা ফাটার রোদ, কখনো বা মেঘ করে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামছে। কিছুদিন আগে নাইকা থেকে আমি পার্সেল অর্ডার দিয়েছিলাম, সেগুলো তো এসেছিল, বাট আরও কিছু যেগুলো বাকি ছিল সেটা আমি নাইকাতে অ্যাভেলেবেল পাইনি। তাই দেখছিলাম গোলবাজারে এই দোকানটায় পাওয়া যায় কিনা, কারণ এই দোকানটাই একমাত্র গোলবাজারে যেখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায়। তবে নাইকাতে কটা ফ্রি গিফট পেয়েছি অবশ্যই, কিন্তু এখানে কোনো গিফটই পাইনি। তবুও যাই হোক, প্রোডাক্টগুলো নিয়ে বাড়ি চলে গেলাম। আবার আমার বেরোতে হবে, কারণ আজকে ছিল আমার ক্লাস করানো, স্টুডিওতে যাব, মানে আমাদের ফ্ল্যাটে বারাসাতে। দেখেছো, বলেছিলাম না, কখনো মেঘ আবার কখনো বৃষ্টি, দুম করে আবার কোথা থেকে বৃষ্টি নেমে গেল। আমাদের ফ্ল্যাটটা একদম পাইনিয়ার পার্কের পাশে, স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। ফ্ল্যাটের পাশেই ফুলের দোকান ছিল। তোমরা তো অবশ্যই দেখেছো না ফুল দিয়ে আমি কি করেছিলাম। রাস্তা আসার সময় বমি টমি করে একাকার। মুরারি অ্যাপার্টমেন্টের 4th ফ্লোরেই আমার স্টুডিও। এখানে ফ্ল্যাটেই আমি ওপেন করেছি স্টুডিওটা। আর বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে, স্টুডেন্টদেরও আসতে অনেকটা লেট হচ্ছে, আর কয়জন আসবে কিনা সেটা নিয়েও সন্দেহ। দেখো, আমাদের জানলা দিয়েই দেখা যায় বাইরের স্টেশনটা, দেখতে পাচ্ছ কতটা কাছে। তার মানে এখানে আমার কাজটাকে কমপ্লিট করলাম, এইটার ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। আর এই হেয়ার স্টাইলটা আমি ওদেরকে দেখিয়েছিলাম অ্যাডভান্সের ওপর, আর একটা শাড়ি ড্রপিং দেখিয়েছিলাম। ক্লাস করিয়ে প্রচুর খিদে পেয়ে গেছে, তাই সব গুটিয়ে শুটিয়ে আবার আমাদেরকে বেরোতে হবে বাড়ির দিকে। কিন্তু তার আগে খেতে হবে, জিনিসপত্র অগোছালো হয়ে থাকলে খুব বাজে লাগে দেখতে। দেখতে দেখতে খাবার চলে এলো, চলো আজকে তোমাদেরকে খাবারের রিভিউটা দিয়ে দিই। এখানে খেতে বসবে না? কোথায় যাবে? একটা টিস্যু, একটা চামচ, আর একটা মুখশুদ্ধি। এটা খেতে দারুণ, সবই দারুণ। আর এটা রায়তা। আর এখন এখন ওপেন করবো হচ্ছে কাবাব। কাবাব দেখো, খুব কম পাওয়াটা, দাম তো না কম। লুকটা একদম রয়্যাল লুক। তোমরা চাটনি দেখে নাও। চাটনি তো এই যে চাটনি থাকবে সঙ্গে। 3টে কাবাব, একটা ভেঙে গেছে। এটা বলছে গালুটি কাবাব। এটা একদম নিচে থাকে তো মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে এরকম মাখাবে, মিক্স করবে, এত ফ্লেভারফুল। এটাকে চামচে তুলবে, খাবে, আর সঙ্গে রায়তা।
তোমরা কয়েকজন আমাকে লাইভে জিজ্ঞাসা করেছিলে আমার ফেভারিট ফুড কি। আমি এই বিরিয়ানিটা সব থেকে বেশি ভালোবাসি। এটা হচ্ছে ভেরুজের বিরিয়ানি। আমরা একটু স্পাইসি খেতে ভালোবাসি, তাই অর্ডার দিয়েছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি। এখনও আমি পঞ্চায়েতের লাস্ট সিরিজ দেখছি, দেখতে দেখতে খাবার খাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে। ও, তোমরা কে কে পঞ্চায়েতটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর এই বৃষ্টি দেখে মনে হলো আজকে ফ্ল্যাটেই থেকে যাই, কালকে না হয় বেরোবো। তার জন্য যেই ভাবনা সেই কাজ, সেই দিন আমরা ফ্ল্যাটেই থাকলাম আর পরের দিন দুপুরের দিকে আবার ফিরে এলাম অশোকনগরে। আর দেখো বাইরের আকাশটা, মনে হচ্ছিল যেন শরতের আকাশ। চলো দেখা হবে অন্য কোনো ব্লগে, আজকের জন্য টাটা।